আমরা ব্রহ্মদত্ত থামে গেছিলাম, তোমরা দেখেছো ওই ভিডিওটা। ওখান থেকেই বাদাম কেনা হলো, বাদাম লজেন্স সমস্ত ওখান থেকে কিনেছি, ফুচকা খেয়েছি ওখানে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমার নতুন ফোনে প্রথম ভিডিও শ্যুট করছি। এটা আমার নতুন ফোন, ফোনটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার হাজব্যান্ডের ফোনেতে ভিডিও করে নেবো, এই ফোনটা করে নিয়ে তোমাদেরকে দেখাবো। চলো চাটা খাই। ওই ননদ এসেছিলো, ওকে সিঙ্গাড়া দিলাম, চা দিলাম, সিঙ্গাড়া চা মিষ্টি খেলো। আর আমার শাশুড়িমাকে আমার বরকে দিয়ে এসেছি। আমার বর আজকে সিঙ্গাড়া খাবে না, শাশুড়িমা সিঙ্গাড়া চা খাচ্ছে, বরকে দিয়ে এসেছি চা বিস্কুট। ও সিঙ্গাড়া যে খাবে না জন্য আনিনি, আমি আনতে সবারই দিয়েছিলাম। আর আমার এটা আমারটা আমি খাই এখন, পরে আবার আসছি। তবে 15 দিন পর একটা ভিডিও শ্যুট করলাম, খুব ভালো লাগছে। খুব ছোটো করে এই ভিডিওটা এখন শ্যুট করছি, এখন আর কিছু দেখানোর নেই। আজকে রাত্রিবেলা আমাদের নুডলস করবো, আমার শাশুড়ি মায়ের আর হাজব্যান্ডের, তিনজনেই নুডলস করে নেবো। নুডলস আর মিষ্টি খাবো। চলো পরে আসছি। আজ খুব ভালো লাগছে, 15 দিন পর আজকে ভিডিও একটুখানি করতে পেরে খুব ভালো লাগছে। আজকে নীল ষষ্ঠী, সেই জন্য আজকে আমরা সবাই ম্যাগি খাবো। দেখো আমার ম্যাগি করা হয়ে গেছে। এখানে আমার একটু চাও ছিল, নিয়ে নিলাম। এটা সন্ধ্যেবেলা দুধ চা করেছিলাম, তো সেই 1 কাপ চা রেখে দিয়েছিলাম। আমি ভালোবাসি ম্যাগি বা নুডলস, অন্য নুডলসের সাথে চা খেতে ভালোবাসি। আর একটা লাড্ডু নিয়েছি, আমার শাশুড়িমাকে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। লাড্ডু আর ম্যাগি দিয়ে দিয়েছি, ঝুড়ি ভাজা সস সব দিয়ে দিয়েছি। ওরা ওখানে খাচ্ছে, আর আমি আমারটা এই ঘরে আনলাম ভিডিওটা করবো বলে। গুড মর্নিং বন্ধুরা, আজকে দেখো আজকে টকের ডাল হয়েছে, আলু ভাতে হয়েছে। আর আমি এখন আলু পেঁয়াজ পোস্ত করছি। আলু পেঁয়াজ পোস্তটা করি একটুখানি তেলেতে, একটুখানি 5 ফোড়ন হাতে ঘষে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, দুটো ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু ভাজতে দিয়েছিলাম নুন দিয়ে। তারপরে আলু, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটুখানি ভালো করে ভাজা ভাজা করবো। করে এবার পোস্তটাকে বেটে নিয়েছি। দেখো পোস্ত, তিল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার পোস্ত, তিল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বললাম বেটে নিয়েছিলাম, পেস্টটা দিয়ে দিয়েছি। ওই পোস্তর পেস্টটা দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করতে করতে তারপরে এবারে নুন, হলুদ, সামান্য একটু চিনি দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য। খুব সামান্য লঙ্কা গুঁড়োও দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দিয়ে আরও ভালো করে কষে ভেজে নেব। নিয়ে তারপরে কন্টেনার ধোয়া জলটা দিয়ে দেবো। এবার কন্টেনার ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষে নেব। দেখো ভালো করে কষে নিয়েছি, নিয়ে একটু বেশ ভাজা ভাজা মতন হবে, তারপরে নামিয়ে নেব। এখন চাপা দিয়ে দেবো, কারণ আর জল দিতে হয়েছে, আর একটুখানি জল দিয়ে ভালো করে সিদ্ধ হতে দিয়েছি আলুটাকে। হয়ে যাওয়ার পর এবারে চাপাটা খুলে দেখালাম, খুব সুন্দর হয়েছে। এবারে নামিয়ে নেব। দেখো ফুটে উঠেছে, এবার খুব ভালো করে নামিয়ে নেব। জলটা অনেক কমে গেছে। এই দেখো ফাইনাল লুক দেখিয়ে দিলাম। পোস্ত একদম মাখা মাখা হয়, এটাই আমার বেশি ভালো লাগে, মানে আমাদের সবারই সেটাই ভালো লাগে। টেস্টও দারুণ হয়েছিল, ভীষণ ভালো খেতে হয়েছে। 2 দিন ধরে খেয়েছি আমরা। আর এখানে দেখো টক ডাল করে রাখা আছে কুকারে, আর চাটনি আছে, ওই হাঁড়িটাতে চাটনি আছে। পোস্তটা দেখালাম। রান্না সেরে ঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়ে এসেছি। দেখো এখন অরিফ্লেমের প্রোডাক্টটা এসে গেছে, প্রোডাক্টটা শেয়ার করে দিচ্ছি। এই আনবক্স করলাম, এই যে অরিফ্লেমের একটা বিল আমাদের। আর এই যে প্রোডাক্টগুলো, দুটো প্যাকেটে দিয়েছে ভেতরে। এই প্যাকেটগুলো আমার প্রচুর জমে গেছে। আর বক্সগুলো একজন নেয়, আবার দিয়েও দিই, অনেককে দিয়ে দিই। দেখো এখানে টেন্ডার কেয়ার ন্যাচারালটা 5টা তুলেছি, যে 5টা। এটা হচ্ছে প্যাশন ফ্রুট, এটা আমার। গ্রিন অ্যাপেল 2টো আছে, এই 2টো অর্ডার আছে। আর চোকোর 2টো তুললাম, কোকো দেওয়া, ও 2টো আমার বাড়িরই থাকবে। একটা ছেলেকে পাঠাবো, আর একটা শাশুড়ি ওনার একটা শেষ হয়ে গেলে নিয়ে নেবে। এগুলো তুলেছি। আর এইখানে দেখো 2টো নেল পলিশ আছে, 2টোই অর্ডারের। এবার যে 2টো দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে ফেসিয়ালের হেডব্যান্ড,
এই হেডব্যান্ড আর এটা হচ্ছে নোভেজের একটা মাস্ক আছে, ফেস মাস্ক। এই দুটো আমার মানে গিফটে পেয়েছি, এই নোভেজের ফেস মাস্কটা আর হেডব্যান্ডটা দুটো আমি গিফটে পেয়েছি। আর এখানে আছে প্রসেসের বডি স্প্রে, এটাও অর্ডারের। আর তারপরেরটা হচ্ছে প্রো হোয়াইট। আমার ছেলে এই টুথপেস্টটা ইউজ করে না, ওকে আমি ওর সাথে পাঠিয়ে দিয়েছিলাম একটা, তারপর কুরিয়ার হয়েছে একটা, সেখানেও পাঠিয়েছি। আবার একটা তুলে রেখেছি, আর একটা কুরিয়ার হবে, সেখানেতে এটা দেবো, পাঠিয়ে দেবো। ওটাও স্টকে রাখছে। আর এই নর্থ ফরমিনের এই সোপটা, এটা অরিফ্লেমের ছেলেদের জন্য, নর্থ ফরমিন, ওটা আমি আমার হাজব্যান্ডের জন্য তুলেছিলাম, দিয়ে দিয়েছি, ওকে ব্যবহার করছে। আর তারপরেরটা হচ্ছে অ্যাক্টিভ ফ্রেশ, ওটাও দেওয়া হয়ে গেছে, একজনের অর্ডারের এগুলো সব ছিল। আর পাউডারটা আমার শাশুড়িমার অর্ডার ছিল, পাউডারটা মাকেও দিয়ে দিয়েছি। আর আছে ফেসিয়াল কিট, এটাও একটা অর্ডারেরই ছিল, ফেসিয়াল কিটটা, ওটাও দেওয়া হয়ে গেছে। এখানকার জিনিস অনেক কিছুই চলে গেছে, বেরিয়ে গেছে এখন। আর দূরে দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা, ফোন স্ট্যান্ডটা, আমি এখানে স্ট্যান্ডটাতে ফোনটা রেখে কাছ থেকে যে ভিডিওগুলো করা ওগুলো করি। এই যে এইভাবে প্যাক করে আসে আমাদের। ফেসিয়াল কিটটা একটা আলাদা করে দিয়েছে, আর বাকি প্রোডাক্টগুলো আর একটা আলাদা প্যাক করে দিয়েছে। এইভাবেই থাকে প্রোডাক্টগুলো আসে, ভীষণ সুন্দর প্যাকিং অরিফ্লেমের। দেখো শেয়ার করে দিলাম। তারপর দেখো ছাদে গিয়েছিলাম একটু, অ্যাডিনিয়ামগুলো এত সুন্দর ফুটে আছে, ভিডিও না করে আর পারলাম না, ভিডিও করে নিয়েছিলাম এটা। যদি এটা আমার নতুন ফোনে ভিডিও করিনি, এটা আমি আর একটা ফোনেতে ভিডিও করেছি। আমার নতুন ফোনে ভিডিওটা আশা করি আরও ভালো আসবে, দেখি আবার পরে শেয়ার করব তোমাদের সাথে। এই যে নীল রং করা দেখছো স্ট্যান্ডগুলো, এই স্ট্যান্ডগুলোর আরও প্রচুর স্ট্যান্ড আছে আমাদের। এই স্ট্যান্ডেতেও সমস্ত রং ঘষে দিয়ে ভালো করে রং করে ওর উপর এখন সমস্ত গাছ নামিয়ে ও ছাদে রেখেছে, কারণ এমনি তো রাখা যাবে না, পেন্ট করা হয়েছে। আর দেখো এখন ভাত আইটেমগুলো দেখিয়ে দিলাম পরের দিনের। ভাত হয়ে গেছে, ফ্যান করানো হয়ে গেছে। ডাল দেখালাম, ভাত, টকের ডাল, চাটনি, আর পোস্তটা করে রেখেছিলাম, পোস্তটা আছে পরের দিনের দেখাচ্ছি। আর মাছের ঝাল করেছিলাম, মাছের ঝালটা শেয়ার করা হয়নি আগের দিন, মাছের ঝালটাও দেখিয়ে দিলাম। আর এই ডিমের ডালনাটা, ডিমের তরকারিটা রাত্রিবেলা করব, সেটা রাত্রিবেলায় এখন করছি, দিনের বেলা করলাম না ইচ্ছে করেই, সেই গরম করতেই হবে। দিনের বেলায় ডাল, টকের ডাল, চাটনি, পোস্ত, মাছ সবই রয়েছে। রাত্রিবেলার জন্য এই আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে তরকারিটা করলাম। সন্ধ্যেবেলা দুধ চা করে নিয়ে একদম তরকারিটা করে নিলাম, মিটে গেল। আর আমার হাজব্যান্ড ডিম ভুজিয়া করেছে, ওর রুটি করে দিলাম, আর আমরা ভাত দিয়ে খেলাম। ওর আজকে ইচ্ছে ডিম ভুজিয়া দিয়ে রুটি খাবে, আমি ঠিক আছে খাও, তাই করলো। গতকাল দুপুরবেলা যখন আমি শুতে এলাম 3:30 পর, এলাম বেশ মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে আকাশ ডাকছে। 4টে থেকে বৃষ্টিটা নামলো, 4টে থেকে মোটামুটি 5:30 পৌনে 6টা পর্যন্ত হয়েছে। দেখো কী অবস্থা রাস্তার, 1-1.5 ঘন্টায় কী অবস্থা দেখো, জল জমিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু হুড় করে বেরিয়ে গেল জলটা, খুব তাড়াতাড়ি জল বেরিয়ে গেছে। তারপর থেকেই মানে রাত্রির 9:30 পৌনে 10টার মধ্যে পুরো রাস্তা বেরিয়ে গেছে, এত তাড়াতাড়ি জলটা বেরিয়ে গেছে। খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। এসিটা তাও মোটামুটি 1 ঘন্টা মতন চালিয়ে বন্ধ, 1 ঘন্টা পুরো চালাই নিয়ে, দেখো বাইক গেল, দেখলে কতখানি জলটা, মোটামুটি 1 ঘন্টাও কালকে এসি চালাইনি, অফ করে দিয়েছি। ভিডিওটা পরে আমি বারান্দা থেকে আর একবার দেখাচ্ছি করে, এখন এটা আমি ঘরের জানলা থেকে করলাম, পরে ভিডিওটা আমি বারান্দা থেকে করে দেখাচ্ছি। এই দেখো বারান্দা থেকে আমি শেয়ার করছি, বারান্দায় বেরিয়ে এসে ভিডিওটা এখন করলাম। দেখো এটা যদি আরও সন্ধ্যেবেলা হতো না, একটু চমকাচ্ছিল, ভালো, খুব ভালো বোঝা যেত। যাই হোক ঠিক আছে, তাও ভালোই লাগছে।
বেশ ভালো লাগছে বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর চলো এবারে চা করতে হবে, চা করব। 6টা বাজতে চললো, এবার যাই। অনেকটা ভিডিও করা হলো, এবারে চা করি, করে খাই। তারপর আজকে এই কালবৈশাখী ঝড় বৃষ্টিতে আমার সব প্ল্যানে জল ঢেলে দিয়েছে। ভেবেছিলাম ফুচকা খাবো, বাড়ির সামনে দিয়ে রোজ ফুচকা যায় আবার ফেরে, হলো না খাওয়া। জলের মধ্যে দিয়ে আজকে যাবেও না, হবেও না, আর খাওয়া হবে না আজকে, কাল দেখা যাবে। চলো এবার চা করতে হবে, রান্নাঘরে যাই। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেল, দেখো চাটা করে নিলাম। বলছিলাম চা করতে যাব, চা করে নিলাম। একদম ধোঁয়া ওটা চা দেখিয়ে দিলাম, দিয়ে গুড ইভিনিং জানালাম তোমাদের। চা হয়ে গেল, আমাদের চা নিয়েছি 3 জনে। একটা করে টোস্ট নিয়েছি, একটা করে টপ বিস্কুট নিয়েছি, নিয়ে আমার শাশুড়ি মায়ের, আমার বরের চা নিয়ে নিলাম। ওদেরকে দিয়ে দিই ঘরে, দিয়ে আমি আমারটা এই ঘরে নিয়ে আসি। একটু ভিডিও করব তো, আমারটা এই ঘরে নিয়ে আসি, কারণ ওভাবে টিভি চলে, হয় না, ভিডিও করতে পারি না। চা নিয়ে চলে আসলাম, চা খাবো। চা খেয়ে এখন বন্ধুদের ভিডিও দেখবো, চা খেতে খেতেই দেখবো বন্ধুদের ভিডিওগুলো দেখবো। আর এখন কোনো কাজ নেই। আজই সকালে ফ্লিপকার্টে একটা আমার পার্সেল একটা এসেছে, দেখো এটা অর্ডার করেছিলাম, এসে গেছে, শেয়ার করছি। এখানে 2টো পার্ল সেট আছে, একটা বড় হার আর তার সঙ্গে ঝোলা বড় দুল আছে, আর একটা চোকার আছে, তার সঙ্গে আর একটা দুল আছে। এরকম 2টো সেট ছিল, এটা কম্বো সেট ছিল, নিয়েছি। আর কালকেই একটা শর্টস এটা দিয়েছি, দেখে নিও তোমরা, শর্টসটা দেখো, আশা করি ভালো লাগবে। সোনা পড়া তো উঠে গেছে, আমার সোনার এই পার্ল সেটও আছে, কিন্তু পড়া তো উঠেই গেছে, পড়তে পারি না এখন, এগুলোই কিনে কিনে পড়তে হচ্ছে। সত্যি এগুলো দেখি আর মনে পড়ে, পড়াই হয় না, সোনাগুলো পড়ে রয়েছে। একদিকে ভালো, এগুলো পরে ফ্রিভাবে বাইরে বেরোতে পারা যায়, আবার এসে রেখে দাও, যা হয় হবে, ভয় তো কিছু থাকবে না চলে যাওয়ার। এগুলো দেখি আর মনে পড়ে যে সোনার সেটটা পড়াই কীরকম আফসোস হয়, পড়তেই পাই না। রেটিংয়ে আমি 5 দিয়ে দিয়েছি, খুব ভালো সেটটা এসেছে, কোয়ালিটি খুবই ভালো, তোমরাও দেখতে পারো। মিশোতেও ছিল, কিন্তু মিশোতে আলাদা ছিল, মানে চোকারের সঙ্গে দুলটা এটা ছিল না, এই সেটটা ছিল না, এটার কম্বো করেছে। রাত্রিবেলার আর কিছু শেয়ার করলাম না, আলু ফুলকপি ডালনা করেছিলাম, আর মায়ের ভাত গরম করে দিলাম, আর আমি আর আমার হাজব্যান্ড রুটি, আলু ফুলকপি ডালনা আর মিষ্টি, এটাই খেয়েছি।